উত্তরবঙ্গের দলীয় সংগঠন নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন পুর ও নগরায়ণ মন্ত্রী ফেরহাদ হাকিম। উত্তরবঙ্গ হতাশ করেছে শাসক দলকে। দলের সংগঠন বলতে কিছুই নেই, সংগঠন নিয়ে বসতে হবে। কেন হারতে হলো তা সংগঠনকে দেখতে হবে, খামতি রয়েছে মানলেন ফেরহাদ হাকিম। আমাদের একটু বসতে হবে, একটু আমাদের নিজেদের অর্গানাইজেশনাল সেট আপটা করতে হবে। এটা আমাদের একটা অর্গানাইজেশনাল ল্যাপস, আমরা অর্গানাইজেশনালি বসবো। উত্তরবঙ্গে মমতাদি গিয়ে অনেকটা রিকভার করে দিয়েছে। মমতাদির জন্য সব উত্তরবঙ্গের একটা মানুষও নেই যে মমতাদির বিরুদ্ধে। সবাই বলছে মমতাদি অনেক কিছু করেছেন, কিন্তু আমাদের অর্গানাইজেশনাল একটু সেট আপটা ওখানে করতে হবে। মহকুমা হলেও ধূপগুড়ির আশীর্বাদ পেল না তৃণমূল। লোকসভা ভোটে ধূপগুড়িতে পিছিয়ে থাকলেন তৃণমূল প্রার্থী। লোকসভা নির্বাচনে ধূপগুড়িতে ৬,৩২৯ ভোটে পিছিয়ে পড়েন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। চলে যাব সহকর্মী রনি চৌধুরীর কাছে। রনি, এই ধূপগুড়িকে মহকুমা করা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। প্রথমে সেকেন্ড ইন কমান্ডের হস্তক্ষেপ, তারপরে খোদ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, তারপরে ধূপগুড়ি মহকুমা তকমা পায়। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখান থেকে কেন মানুষের আশীর্বাদ পেলেন না? দেখো দীপ, একদম ঠিক বলেছো যে আমরা জানি যে ধূপগুড়ি বিধানসভা আসনে যখন বিজেপি বিধায়ক মারা যান তারপরে বাই ইলেকশন হয় এবং সেই সময় কিন্তু সেই আসনে জয়ী হন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। এবং সেই সময় কিন্তু বেশ কিছু ইস্যু উঠে এসেছিল এবং যার মধ্যে অন্যতম ছিল ধূপগুড়িকে মহকুমা করার দাবি এবং ধূপগুড়ি হাসপাতালের উন্নতি করা। এবং সেই দাবি কিন্তু নিয়েই কিন্তু নির্বাচনটা হয় এবং সেই সময় কিন্তু ব্যাপক ভোট পায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং প্রায় ৪,৩০৯ ভোটে তিনি জিতেছিলেন। কিন্তু সেই ভোট যাওয়ার ২-২.৫ মাসের মধ্যেই কিন্তু লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো এবং সেই নির্বাচনে দেখা গেল যে যেইভাবে ভোট দিয়েছিলেন বিধানসভা নির্বাচনে কিন্তু লোকসভাতে সেইভাবে ভোট পেলেন না নির্মল চন্দ্র রায়। স্বাভাবিকভাবে তৃণমূল কিন্তু আশীর্বাদ পায়নি ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে এবং জলপাইগুড়ির ক্ষেত্রেও ঠিক একইভাবে। এবং সেই সাথে বলে রাখা দরকার যে ধূপগুড়ি বিধানসভা এলাকার মধ্যে ধূপগুড়ি পুরসভার যে ১৬টি ওয়ার্ড রয়েছে সেই ১৬টি ওয়ার্ডের মধ্যেই কিন্তু পিছিয়ে রয়েছে তৃণমূল এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে বিজেপি কিন্তু লিড দিয়েছে সব ওয়ার্ডে ভালোভাবে। স্বাভাবিকভাবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কাটাছেড়া শুরু হয়েছে এবং রীতিমতো হচ্ছে বৈঠকে বসেছেন তৃণমূল নেতৃত্বরা কেন তারা পেলেন না। যেমনটা অনুভব করা হচ্ছে যে শুধুমাত্র মহকুমার ইস্যুতেই কিন্তু ভোট দেওয়া হয়েছিল, যেহেতু রাজ্য সরকারের হাতে ছিল মহকুমা ইস্যু, সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে তার কথায় বিশ্বাস করে কিন্তু সেই সময় তাকে জিতিয়েছিলেন ধূপগুড়ি বিধানসভা এলাকার মানুষজন। কিন্তু লোকসভা যেহেতু দিল্লির বিষয় থাকে এবং স্বাভাবিকভাবে তারা সেদিকে তাকিয়ে এবং বিভিন্ন দুর্নীতি ইস্যু এবং বিভিন্ন আঞ্চলিক যে সমস্ত সমস্যাগুলি রয়েছে বিধানসভা ওয়ার্ডি এবং বিভিন্ন প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন ইস্যু, সেই কারণেই কিন্তু তারা কিন্তু ভোট দেননি, এমনটাই মনে করছেন। রনি, তোমাকে অনেক ধন্যবাদ।